শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ে ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়টির কেস 3-এর কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা কেস 3-এর বিষয়টি পড়ে নিই। আসমার গ্রামের মানুষদের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। আশেপাশে কোনো শিল্প কারখানা নেই বড় কোনো কৃষি জমি বা স্থানীয় বড় কোনো ব্যবসা। গ্রামের অনেকেই কাজের খোঁজে শহরে বা অন্যান্য এলাকায় চলে যাচ্ছেন। তার বাবা গ্রামে একটা ছোট্ট মুদি দোকান চালান। পড়াশোনা করে গ্রামের উন্নয়ন নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই আসমা বিভিন্ন উদ্ভাবনী চিন্তা নিয়ে ভাবত। একবার সে বাবার সঙ্গে শহরে ঘুরতে যায়। সেখানে সে শহরের কাঁচা বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল, এখানে অন্যান্য সবজির পাশাপাশি কচু ও কচুরলতি বিক্রি হচ্ছে এবং লোকজন জড়ো হয়ে তা কিনছেন। আসমা বইয়ে পড়েছে কচুতে অনেক পুষ্টিকর উপাদান আছে। তখন সে মনে মনে ভাবল সে তাদের গ্রামে ফিরে কচুর ব্যবসা শুরু করতে পারে। আসমা তার ভাই বোনদের নিয়ে তাদের পতিত জমি থেকে কচু শাক তুলে নিয়ে এসে পাশের পাইকারি সবজি বাজারে নিয়ে যাওয়ার জন্য তার বাবাকে অনুরোধ করে। বাজারে গিয়ে আসমার বাবা সব শাক একজনের কাছেই বিক্রি করে চলে আসেন, যে পণ্যকে তারা কখনো গুরুত্ব দেয়নি। তার বাজার চাহিদা ও মূল্য দেখে অবাক হয়ে গেল তারা। আসমার আগ্রহে তার বাবা তাদের বাড়ির আশপাশে আরও কচুর বাগান করলেন। ধীরে ধীরে কচু শাক, কচুর লতি, কচুর মুখির উৎপাদন করা শুরু করলেন এবং এই ব্যবসায় সফলতা পেলেন। কচুর বাগান করা খুবই সহজ এবং ব্যয় সাশ্রয়ী দেখে গ্রামের অনেকেই তাদের মতো বাহারি ধরনের কচুর বাগান করা শুরু করলো। এখন তাদের গ্রামের অন্যতম ব্যবসা কচুর উৎপাদন। স্থানীয় পাইকারি বাজারে আসমাদের গ্রামের কচুর খুব চাহিদা। এখান থেকে রাজধানীর বড় বড় সুপার শপেও পাইকাররা তাদের কচু সরবরাহ করেন। শিক্ষার্থীরা, আমরা আসমাদের ব্যবসায় সম্পর্কে জানতে পারলাম। এখন আমাদের কাজটি হলো আসমার ব্যবসা আরও প্রসারের উপায় খুঁজে বের করে উপস্থাপন করা। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। আসমার ব্যবসা আরও প্রসারের উপায়। আসমা শহরে গিয়ে সেখানকার বাজারে লক্ষ্য করল যে সেখানে কচু এবং কচুর লতির প্রচুর চাহিদা রয়েছে। তাই সে তার ভাই বোন এবং বাবার সহায়তায় পতিত জমি থেকে কচু, কচুর শাক এবং লতি সংগ্রহ করা শুরু করলো। এরপর সেগুলো আসমার বাবা বাজারে বিক্রি করলো। বাজারে এগুলোর চাহিদা ও মূল্য দেখে তারা অবাক হলো। এরপর তারা ধীরে ধীরে কচুর শাক, কচুর লতি এবং কচুর মুখী উৎপাদন করা শুরু করলো। যেহেতু কচু শাক, লতি এবং কচুর মুখির ব্যাপক চাহিদা রয়েছে, তাই নিচের উপায়গুলো অবলম্বন করে তারা তাদের ব্যবসা আরও প্রসার করতে পারবে। তো চলো আমরা উপায়গুলো দেখে নিই। আসমা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ই-কমার্স ওয়েবসাইট ব্যবহার করে প্রচারের মাধ্যমে সারা দেশেই তাদের পণ্য সরবরাহ করতে পারবে। এরপর নিজ উদ্যোগে কচু শাক, লতি এবং কচুর মুখী সংগ্রহ করে শহরে নিয়ে গিয়ে সেখানকার কাঁচা বাজারের বিভিন্ন দোকানে সরবরাহ করতে পারে। এতে করে লাভও বেশি হবে এবং তাদের পণ্যের চাহিদাও বাড়বে। এরপর আসমা উন্নত চাষ পদ্ধতি ব্যবহার করে কচুর উৎপাদন বৃদ্ধি করতে পারে, যেমন উন্নত জাতের চারা ব্যবহার, সঠিক সার ও সেচ প্রদান, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ইত্যাদি। এরপর সবশেষ আসমা এবং গ্রামের অন্যান্য কৃষকরা কচু চাষের প্রশিক্ষণ নিতে পারে। এতে করে গ্রামে কচুর উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং আসমা একটি সহযোগিতামূলক কৃষি ব্যবস্থা তৈরি করতে পারবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির কেস 4-এর কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।